কি যে করবো, মাথায় কোনো কাজ করে না। নাফিলের মা, কই গামছাটা নিয়ে আসো। না ধরো, এদিকে কি হয়েছে জানো না? ফিলের স্কুলে তো টাকা দেওয়া লাগবে। এদিকে তো তোমার ভাইরা আবার ফি চাইছে। দেখি আমি টাকা একটা ব্যবস্থা করবো নে। তুমি তো সংসারে ভরো, তোমারই সব দাম বুঝতে হইবে। হ, যেভাবে হোক আমি তো টাকা গুছামই। আর পরীক্ষা তো দিতেই হইব। কি করবো, একা মানুষ তো, সব সাইডে আমার দেখতে হয়। তাই তুমি টেনশন করো না, তুমি যাই রান্না বাড়া শেষ করো, ওরা আবার খাইতে আইব। ছোট ভাই, ওগুলো তো কিছু করতেও পারবো না। যদি কিছু বলি তাহলে ওরা কষ্ট পাইব মনে। আর বাবা মা কইছে ওগর জানি কোনো কষ্ট না দেই আমি। আমি যে সংসারের বড়, এখন বড় হয়ে যে দায়িত্ব আমার ঘরে সব, আমার তো দেখতেই হইব। কিচ্ছু করার নাই। আমি যে এখন কি করবো, খেতে সার দিতে হইব, ওষুধ দিতে হইব, একটা টাকা আমার পকেটে নাই। ওর পরীক্ষার ফি দিতে হইব, নাফিউলের স্কুলের ফি দিতে হইব। পোলাটাও কয়দিন ধরে স্কুলে যায় না, একটা জামাও নাই ভালো পোলাটার গায়ে। আল্লাহ গো, তুমি একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। আমি যে আর পারতেছি না। যাই, যাইয়ে দেখি উত্তরপাড়া কুদ্দুস মিয়ারদের দেখি কিছু টাকা আনতে পারি কিনা। কটা টাকা এনে দেখি ওর পরীক্ষার ফিটা গুছাইতে পারি কিনা। আচ্ছা, এটা নিয়ে কিছু ভাবার নাই। হ্যাঁ, তুমি যাও, যে কাজ করো, আর আমি খেতে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আমি গেলাম তাহলে। হ্যাঁ, আব্বু আপু, তুমি যাচ্ছ কোথায়? আমিও তোমার সাথে যাবো। না বাবা, বাইরে অনেক রোদ, তুমি দেখো না। আমি খেতে গেলাম। হ্যাঁ, এই যাও নাফিউল নাও, আর বাবা আমি ওটা নিয়ে আসবো। হ্যাঁ, হুম। ধরো, ওটা নিয়ে খাবার দাও, আর আমি গেলাম। রোদে যাবো না। হ্যাঁ বাবা, আচ্ছা। এ ভাই কই গেলে এই দুই ভাই ও ভাই কই যাও একটু খেতে যাবো, ওই জঙ্গল হয়েছে, আর একটা গাড়িতে করতে হইব, গাড়িতে পানি করতে বেরিয়ে যায়। আর ওই ভাবে কিছু কইছিল ভাবি হ, তোর ভাবি কইছে টাকার কথা। টাকা আমি যেভাবে ওকে একবার ব্যবস্থা করবো নে, তুই এটা লই টেনশন করিস না। হ্যাঁ, তুই কর, যা যাইয়া খাইয়া একটু রেস্ট ল। এখন ওই টাকা পয়সা লাগবো এত তুমি বুঝুই এখন পরীক্ষার সামনে দেওয়া লাগবে পরীক্ষা ফিস লিখবো একটা কাজ কর, পরীক্ষার ফি আমি ব্যবস্থা করে দিতে আসি, রেস্ট কর। আচ্ছা ঠিক আছে পরীক্ষার ফিস কিন্তু ওই তুমি কিন্তু মনে রাখবে এটা বুঝছো ধান খেতের মধ্যে ময়লা হইয়া ও কইয়া গেছে ভরিয়া। যাই হোক, কি করার আছে। ময়লা দিয়া পোলা পান যদি একটু আমার লাগে নামতো, তাহলে একটু উপকার হইতো। ওরা সব যদি কই দেওয়া লাগে, বড়টার পরীক্ষা, ছোটটার কি পরীক্ষা, ছোটটা একটু লগে নামতে পারে না। হ্যাঁ, নামবে না। এর পরীক্ষার ফিস দাও, ওর ওর খরচা দাও, ওর এইটা লাগবে, ওর ওইটা লাগবে। ক্ষেতটা পরিষ্কার করতে হবে 2 দিনের ভিতরে, ওকে খাইয়া ক্ষেতটা। আরে বন্ধু, তোমার আমি এই হারা গ্রামে খোঁজাছি, ফিরবেন নেই তোমার ভাই এই ফাটা ভাঙ্গা রোদে কামড় টরতে বেহ হয়ে গেছে, আর তুমি এখানে বসে সিগারেট টানো, গেঞ্জি গাইতে আবার চশমা লাগাইছো। হ্যাঁ, বাপে সয় সম্পত্তি রেখে গেছে ও মনে করো যে বড় ভাই খাটবে ও আমার খাটার সময় নাই কারণ ও হইলে যাই ও খাটতে খাটতে শেষ হয়ে যাও ও আমার দেওয়ার বিষয় না বাইরে এত সুন্দর একটা ভাই পেয়েছো, এখন বলতেছো না। ভাই যে সময় দুনিয়া না থাকতো তখন ঠিকই বলবো। ওরে ভাই তুই আবার জ্ঞান দিতে আসলি আমার তো ভাই ওটা আমি বুঝবো না তুই ফিরবেন নাই হেডে আমার ক না, তোমার কোনো জ্ঞান দেবো না। আমি যেমন শহরে একটা গাইড কিনতে, তুমি আমার লাগে যাবা? আমি তোমার লাগে যাইতে না ভাই তুমি যাও আমার কাম আছে
জ্ঞান দিতে লইস আলার বলার আইসে জ্ঞান দিতে। হ্যাঁ, খাইলে কোনো কাম নাই কাজ নেই, আমার তো জ্ঞান। আমি ওর সে বুঝে কোনো কম বুঝি। সব ঝামেলা এই একার মাথায়। বাপ মা মরিয়া সব এই আল্লাহর উপরে হালাই ঠিক গেছে। কি করবো যাও, দেই যদি মানুষ করতে পারি দুইটারে, তাও তো মানুষে কইবো যে না মানুষের মতো মানুষ করছে। কি করছ না, যাই যাই দেই তাহা গুছাইতে পারিনি। বিকেল টাইমে আবার একটু খেতে লাম মনে যাইয়া টাকা গুছাই দেবো, কালকে পরীক্ষার ফিডাও দিতে হইব। উফ। কি রোদটা উঠছে, কি করবো। মানে এই বড় ছোট ভাইদের পরীক্ষা, টাকাটা গুছাইতে হইব, পোলারও পরীক্ষা, দুজনের টাকা গুছাইতে হইব। কার দ্বারে জামু, কি করমু, কাম কাইজও নাই। নিজের ক্ষেতটায় ওষুধও দেওয়া লাগবো, ওষুধও দেওয়া হয় নাই। আল্লাহ, যাই হোক একটা ব্যবস্থা আল্লাহ করবি এনে। যাই বাড়ি যাইয়া রেস্ট লই, দেখি টাকা পাইনি। কি করো তুমি? ধরো, তোমার যখন না পৌঁছে তখন এসে ধরো, এইসব ঢং করো। হ্যাঁ শোনো, এখন আমি চিন্তা ভাবনা করছি কি জানো, হ্যাঁ। যে আমি দেখি একটা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারিনি, বুঝছো। হুম। এখন নাইলে তো এইভাবে সংসার চালানো যাবে না। আর খেতের ধানটা উড়ুক, ওঠার পরে তো ধান টান বেচা দেখি হয়তো শহরে যেমন আর একটা ব্যবসা বাণিজ্য করুক। তুমি কি কও? যেটা ভালো মনে করো করো। আচ্ছা, তোমরা খাওয়া দাওয়া করছো? হ্যাঁ। ওরা আইছে, ওরা খাইছে কিছু? হ্যাঁ, ওরা খাইছে। আপনার খাবার বাইরে রেখেছি, যাই খান। শোনো, তুমিও না এখন মজা করো, এখন মজার সময় নেই। চলো, এই অনেক রোদ দিয়ে আসছি তো, চলো এই যে একটু রেস্ট লইতে হবো, কথা আছে তোমার সাথে, ঘরে আচ্ছা আসো। চলো, তোমার জন্য ভাত বেড়ে রেখেছি। আচ্ছা আসো। কি গরম পড়ছে। এই নাও, খাও মুড়ি। কি মুড়ি? হ্যাঁ। ভাত নাই? না, ভাত শেষ হয়ে গেছে। আচ্ছা, তুমি খাইছো? না, তুমি খাও। তো খাও, তুমি খাও, করা খাও। আমরা তো সবই একটা ফ্যামিলি না। আর বাবা মা মারা যাওয়ার পর থেকে তো ওরাও তো আমার একটা দূরে সন্তান, নাফিলের মতো। আমাকে ভবিষ্যৎ হইব, ওরাই তো আমার ভবিষ্যৎ। আর তুমিও না, তুমি দেখবে এক সময় এরাই। বাবা বাবা, তুমি যদি আম্মুকেই ভালো পাও, আমার ভালো পাও না? দেখো পাগলি কথা। শোনো বাবা, তোমার ভালোবাসি না কারে ভালোবাসি? তুমি তো আমার একমাত্র পোলা, তাই না? জি। শোনো, তুমি তুমি আমার বাবা না? জি। তুমি রোদে যাও কেন? আমি একটু উঠানি খেলবো তো তাই। আচ্ছা, যাই খেলো, হ্যাঁ? হুম। দুষ্টুমি করবা না, হ্যাঁ? আর ঠিক আছে। কোথাও যাইবা না, খাইছো? আচ্ছা, রোদে যাইবা না, খেলো। আর তুমি করো ওই, রোদে না যাইয়া তুমি ছাওয়ায় বসে খেলবা, হ্যাঁ? তার সাথে দুষ্টুমি করবা না বাবা, হ্যাঁ? তুমি মুড়ি খাইবা না, ওরা মুড়ি খেয়ে দিয়ে খেলবা। তার সাথে দুষ্টুমি করবা না, মারামারি করবা না, হ্যাঁ বাবা? যাও, যাই খেলো। আচ্ছা শোনো, এখন যাই হোক রান্না বাড়া করো, ওরাও আইসে পারবে না, ওগো ক্ষুধা লাগছে, খাইতে হইবে। আর ওর পরীক্ষার ফিটার জন্য আমি যাইতেছি, দেখে কুদ্দুস মার কাছে টাকা পাইনি, বুঝছো। এটা ওরে কইবে না, কই দিয়ে টাকা আমি একমাত্র ঘরের বড় হইলে যা হয়, কিছু তো করার নেই ভাই। শোনো, তোমার একটা কথা কই, তুমি রাগ করি না। না বলো। ওদের ওদের করে তো সবই শেষ করে দিলা, ওরা আবার আমাদের রাস্তায় নামাবে না তো? দেখো পাগলি কি বলে, আর ওরা তো আমাদের ছেলের মতো, হুম। ওরা আমাকে ফালাইবো কে? তুমি এটা নিয়ে টেনশন করো না, ওরা আমাকে অনেক ভালোবাসে। আর ওগুলো যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারি, দেখো আমার ছেলেও একদিন ওরা টাইনে লয়ে যাবো গা, আমার ছেলের ওরা অনেক বড় পোস্টে লয়ে যাবো গা। আমার এই পোলারে নাফিউলে দেখো লেখাপড়া করাইয়া একদিন মানুষের মতো মানুষ করবো। যাও, তুমি কাম কাজ গুছিয়ে ফেলো, রান্না বাড়া গুছিয়ে ফেলো, হ্যাঁ? হ্যাঁ। আর আমি আসতেছি, দেখি টাকাটা গুছিয়ে দিতে পারি কিনা। যাও। শোনো,
তুমি ওই পাকশাক করো, ও আবার খাইতে আইব। আমি গেলাম। কি কো গরু রে। এই বেড়া কোন যাওয়ায় কেমন ঠমন আছো? এই তো আছি ভালো ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। এই যে তো বান দিছি গরু সুড়ে মুড়ে করতেছি কি কও কয়দিন বান্ধাও যে গরু পাড়ায় পড়ে কিছু করে না। সূর্য মুর্জি যাইলে বানতে হইবে না? হ্যাঁ বানতে হবে। তাই কেমন ঠমন আছো ভাই? আছি ভালো। তাই হয় আছি ভালোই। তাই কি গরু আর খাও বাপ দাদা সম্পন্ন কিছু খেয়াল ফল করো না? ওই ভাই দেখতে আছে, ভাই করতে আছে। বাইরে আসে সবকিছু ধুইও না, বুঝছো? এটা আবার কেমন কথা বলে? বাতাস হলো কান আছে, বুঝছো? জায়গা সমিতি বুঝছো, বাইরে আসে সব কি দর ভাই, এটা আমি কোনো কথা কইলে, এটা আমি কোনো কথা কইলে না। আমার ভাই মনে করেন হে আমাকে দেখবো না সবসময়। হ্যাঁ দেখবো তো, তারপরে নিজে বুঝাচ্ছে না হলো কান আছে জায়গা সমিতি বুঝছো না। তো বাইরে একটা পোলা আছে। আছে তো বাইর বলা আছে তো। হ্যাঁ বুঝোস না, দলিল পত্র করিয়া দাও, নাইলে সমিতি পাবি না। জায়গা সমিতি দলিল পত্র করিয়া তোর নামে লিখে দাও, বুঝছো? অল্প দেবো। ভাই কি কইলেন? তেল গিলে গাই যাও। দেন ভাই, ভাই তেল গিলে গাই দেন। এখন কি করবি? ওই আমার তো বেটা চাকরি হইছে। আমার চাকরি হয়েছে ভালো কথা, এখন চাকরি হইছে তো 3 লাখ টাকা লাগবে। এখন কি করি ক? 3 লাখ টাকা লাগে, বর্মের চাই কমু। বর্মের কম বর্মে হে টাকা পাইবি এনে কই? এখন এত জাগা টাকা বেচা ছাড়া তো আর কোনো উপায় দেই। জায়গা বেচুক আর যাই বেচুক, সর্বশেষ মোড় হইলে এখন গাড়ি লাগবে। কারণ মোর যে বন্ধু বান্ধব যারা আছে তারা মনে করেন যে গাড়ি গুড়ি চালায়, আমার মনে করেন লজ্জা লাগে, কারণ আমি চালাই একটা এখন আমার ছোট মাথা মোটো গেলে গাড়ি। তাহলে কি ওই ছোট করব? গাড়িতে আমার এখন আর মানানসই হয় আমি না। তো করতে পারি না, লজ্জা লাগে। বড় ভাইয়ের সামনে এত কষ্ট করে মানুষ করছে, আর তুই কি কবি? খাওয়া দাওয়ার সময় কবি? এমে ভাই আমি থামেন, কারণ হচ্ছে আমার লাগবে চাকরি না, আর আমার লাগবে হুন্ডা। এই গাড়ি আমার কেনা লাগবে, এত আর চাপ আমাদের দিলে আর আমার লাগবে চাকরি, চাকরি মানে টাকা লাগবে, আর মোর লাগবে হুন্ডা। এর জন্য লাগবে টাকা। এইয়া বর্মেরা কইয়া বুঝ করিয়া যেমন হোক নিতে হইবে। এখন ভাই তোর তো আমি খোঁজ দিলাম। বুঝছেন তো ভালোই ওই যে ভিট্টু ভাই হেজা কইলো, ঠিক আছে, শুনলে তো আমার মাথা মতা নষ্ট হয়ে গেছে। এখন ওই জায়গা জমির বিষয় কি করা যায়? গান দিয়ে পাচ্ছে বুঝছে, গান দিয়ে পাচ্ছে। খারা পাইছে আজকে দুইটা, আজকে পিস দুইটা ভালো করে লাগাইতে। খারাও কথা আছে, শোনো ভাই, তুমি দুইটা পাইছি। মাগার মনে করলা দাঁড়িয়ে তো বাতাসে পাগে নাই, জায়গা সম্পত্তি বাইরের জায়গা সম্পত্তি বুঝছো লিখে লিখে লইল। কথা বুঝো নাই? তোমার বাইরে একটা পোলা আছে। আমার কথাটা আমি মাথায় রাখছি, বুঝলেন? তা আমার ভাই ওরকম খারাপ না, ভালো। আমাকে সবসময় দেখবে, আমি টেনশন নিয়েন না। আর আমি এই পেস্টটা আর লাগাইয়েন না। আরে মেয়া ভাই আপনি একটু থামেন, কারণ হয়েছে যাই ওই যে বড় ভাই যে কইছে যে জায়গা জমির ব্যাপার, এই জায়গা জমির ভাগ কিন্তু কেউ দিতে চায় না। এই কিন্তু এইটা বুঝেছে আপনার কথা, বুঝছেন আপনি? আজকাল বাপে পোলার আছেন না, পোলায় বাপের আছেন না। এই সম্পত্তির লিগে যত দ্বন্দ্ব। আর আমি কোন যাওয়া বড় ভাই বসবে উনি কথাটা খারাপ হয়েছে, আমি তো বলছেন না কিছু। তার ভাই আমরা দুই ভাই তো একটু দেখি পরামর্শ করি কি হয়, আর বড় ভাইয়ের লগে আলাপ করি। ভাই আমি তো জানি করো একটু চিন্তা ভাবনা বুঝছেই করবি। মুই ওখানে যাই, আচ্ছা কই যান তাই? মুই একটু দোকানে যাই, একটু চা খাই। আর শোনো, যা কইছি খেয়াল করবি। জায়গা কি আমাকে ভাই আমাকে দেবেন? আমাকে ঠগাই লাগাইবে না, এটা এই মনে করেন খাওয়ানোর সময় এটা আলাপ করবো, মানে যে জায়গা কেমনে দেবে কেমনে কি করবে হেডিয়া খাওয়ানোর সময় আলাপ করবো। আর কোনো ব্যাপার নেই। কেমনে লাগবে রে? কমু এই যে কেমনে কমু, আপনি বুঝেন না কেমনে কমু? আমি তার মনে হয় আপনি না পারলে তাহলে আমার লাগবে, আপনি না লাগবে। কই ওরা আসে নাই? না এখন আসে নাই তো। সবজ, সবজ, জি ভাই। খাইতে আসো। এই বাথরুমে পানি দিবেন না, বাথরুমে খেতে চাল
নিজের দান নিজের হইলে ভাই কতটা যে ভালো লাগে। ল ভাই খা নে। আমি পরে ঠেলে আমি করতে পারি না। কি কি কো আমি কর ল ভাই ভাত খাওয়ার গেলে কথা কইতে হয় না, যা খাওয়ার আমার পরে কইস, আগে ভাত খা। ল আমি কর ল হাত দো ভাই, খা ল। আমি কর কো কো কি রে ভাই, ভাত খা, ভাত লয়ে সামনে বই থাকতে না, ভাত খা। ভাই না থাক পরে লাগবে। ওই একটা কথা ছিল, ক ভাই। কারণ আমার তো একটা চাকরি হয়েছিল, আলহামদুলিল্লাহ। কারণ এ জায়গায় তো 3 লাখ টাকা লাগবে। 3 লাখ? হ্যাঁ ভাই 3 লাখ টাকা লাগবে। হয় আর কি করতে ক? কারণ টাকা লাগবে, আমি দেবো না। আর ভাই আমি থামেন, চাকরি চাকরি টাকা লাগবে। ভাই আমার একটা কথা আছে, তোর আবার কথা ক। আমি কলেজে যাইতে পারি না, সবাই মনে করেন যে গাড়িগুলো নিয়ে ঘুরে, আমি ঘুরতে পারি না। আমার একটা গাড়ি কিনা লাগবে, আর 1.5 টাকা লাগবে বললে এখন এদিক স্যার টাকা লাগবে কত, 5 লাখ টাকা। আমার সোজা কথা বাইরে এই জমিটুই তো আছে অবশিষ্ট, আমার কাছে তো এত টাকা নাই। এখন আমি কই কম 5 লাখ টাকা আর কই কম 3 লাখ টাকা ক, তাহলে আমি কি করবো ক? কারণ জমি আছে এটা এত কথা তো ভাই আমরা শুনতে চাই না। আমাকে তো আমার চাকরিটা লাগবে, তো চাকরিটা জরুরি। চাকরিটা কি চাও না যে তুমি চাকরিটা হোক? অবশ্যই চাই ভাই, তাহলে আমার তো আমার টাকাটা গুছানোর সময় দিবি, হ্যাঁ? টাকাটা তো গুছানোর আমার সময় দিবি। এখন ভাই তুমি আমার টাকা দেবা? ভাই তোকে সব আবদার রাখছি, এটাও রাখবো, আমার একটু সময় দে। সময় টময় আমি বুঝি না, তুমি টাকা দেবা কিনা এটা কম। আচ্ছা এটা রাত্রে কথা কই। রাত্রে রাতে কেমন হয়েছে? ভাই ভাত দুটো খাই যা ভাই। তোমার ভাত তুমি খাও, ভাই ভাতটা খা ভাই, ভাত খেয়ে তোমার ভাত তুমি খাও। আইসে একটা ফল যতটা লিখবে। বাবা তারপরে ভাত ফেলে দিয়ে গেল। শোনা, চাচ্চু এরই করেনি, চাচ্চুর হয়তো ভাতের ভিতরে ময়লা পড়ছিল এই জন্য। তুমি ভাত খাও হ্যাঁ। দেখো আমি টেনশন করলে হইব, তুমি এখন খাইয়ে যাও। এখন আমার তো কিছু করতে হইব না, এখন আর কি করব? এখন জায়গা জমি বিক্রি করে ওদের আবদার তো মিটাইতে হইব। আমরা না হয় একটা গাছতলায় থাকতে পারো, কিন্তু ওর চাকরি হয়েছে, ওর তো চাকরির টাকাতে তো হইব, ওরও গাড়ি লাগবে, গাড়ি কিনে দিতে হইব। দেখি কি করা যায়। এগুলো বিক্রি করলে আমাদের কি হবে? শোনা, আমাদের চিন্তা তো কখনোই করিনি, ওদের চিন্তাই তো করছি না। আমাদের চিন্তা আল্লাহ করবে, একটা ব্যবস্থা হইব। তুমি এটি গুছিয়ে ফেলো, আমি যাই। পেট ব্যথা, পেট ব্যথা, তো বাচ্চা বাচ্চা, আমার পেট ব্যথা, আমার পেট ব্যথা, বাবা কি হয়েছে তোমার? আমার পেট ব্যথা, হ্যাঁ? আমার এই পেট দেখো তো ব্যথা, নাফির কি হয়েছে, ও অসুস্থ হয়ে পড়ছে। আমার পেট ব্যথা, এই দেখো তো পেট বাবা, ব্যথা, এই দেখো তো কি হয়েছে নাফির, বাচ্চা, কি হয়েছে বাবা তোমার? বাবা আমার পেট তোমার কি হচ্ছে বাবা? হ্যাঁ লাঠি চালাও তো। ব্যথা, আমার বাঁচাও, পেট ব্যথা, আমাকে বাঁচাও, আমার পেট ব্যথা, আমাকে বাঁচাও, কি হয়েছে বাবা? বাবা এই একটা গাড়ি আনতে হবে, তাড়াতাড়ি করতো। ওঠো বাবা, চলো চলো তাড়াতাড়ি চলো। ওঠো বাবা, কি হয়েছে বাবা তোমার? চলো বাবা, তোমার কিচ্ছু হবে না, হ্যাঁ? বাবা বাবা তোমার কিচ্ছু হবে না বাবা। বাবা এই যে বাবা গাড়ি নিয়েছি বাবা, এই গাড়ি ড্রাইভার কো, তুমি সিদ্ধ কি হয়েছে বাবা তোমার? বাবা কিচ্ছু হবে না বাবা, বাবা কিচ্ছু হবে না, এই যে যাইতেছি বাবা। পেট ব্যথা।
এই যে বাবা আসছি বাবা। পেট ব্যথা, পেট ব্যথা। আমরা আসছি পেট বাবা। ব্যথা, এই যে আসছি বাবা। পেট ব্যথা, পেট ব্যথা, এই যে বাবা চলে আসছে। পেট ব্যথা, পেট ব্যথা, পেট ব্যথা। হ্যালো, হ্যাঁ ম্যানেজার সাহেব, ওই যে 10 লাখ টাকা হ্যাঁ জমা দিছো, হ্যাঁ ওইটা জমা দিয়ে দাও ব্যাংকে। আর এমনি কোনো সমস্যা আছে? আর ওই সামনে যে তোমার 50 লাখ টাকার একটা ড্রিল আছে, ওইটা কিন্তু আমাদের ধরতে হবে, বুঝছো? হ্যাঁ, তা তুমি সব গুছগাছ কইরা তা ই করো। ওকে ওকে, ঠিক আছে। সবুজ, একটু দিকে আয় তো ভাই। কি? ও ভাই, ছোট কি কই? হয়েছে? আছে। এই আলী, 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 এদিকে আয়, ওই বড় ভাই আইছি। কি ভাই? কইতেছি না, তোরা তো দুইটা ভাই আছো আমার সামনে। কিন্তু তার নেই আইসি একটু কাজের লাগিয়া, তোরা তো দুই ভাই আমার সামনে আসোস না। কত হয়েছে কি, তোর বাইশটা কালকে রাত্রে অসুস্থ হয়েছে অনেক, তোর ভাই হসপিটাল নে চালা। ডাক্তারে কইছে এমার্জেন্সি বাসে তো 2 লাখ টাকা লাগবে। তোর ভাই তোকে লাগিয়ে তো অনেক কিছুই করছি আমি, তোর আমার 2 লাখ টাকা দে। ছোট লোকের এই একটা স্বভাব, একটাই স্বভাব, টাকা টাকা টাকা। টাকার গাছ আছে না আমার কাছে? এই টাকা আমি মোবাইলে কথা বলছি শুনছো, দৌড়িয়ে চলে এসো টাকার জন্য, একটা অজুহাত দেখাইতে এসো। কিসের টাকা? আমি কই পামু টাকা? টাকা টাকা করিও না তুমি। হ ভাই ঠিকই কইছস, আমি তো গরিবই ভাই। আর এই গরিব মানুষের লাগি তো তোর দ্বারা আইছি, তোর দুয়ারে আইছি ভাই। তোকেও আমি এমন করেই মানুষ করছিলাম ভাই। আমি রাইতের রাইত কই নাই, দিনের দিন কই নাই, মাথার গাম পায়ে ফেলাই তো করে মানুষ করছি ভাই। বাহ, চমৎকার, দারুণ উপহার দিছিস ভাই তোরা আমারে। তুই গাড়ি কেনার কথা কইছ, আমি দিছি না ভাই। হ্যাঁ, আমার ছেলেরা তো তোরই বাইসতে না, ওরা তো সুস্থ করতে হবে ভাই। একটু তোরা সহযোগিতা না করলে আমি কার দ্বার যাম ভাই। এটা দিয়ে ওষুধ কিনিয়া এবার খাও দিয়ে যান। ফকিন্নি খয়রাতি আমি। আরে হ্যাঁ, আমি তো খয়রাতি। এই খয়রাতির জন্যই তো এই যে গাইছি, আজকে তো দুয়ারে আইছি, নাইলে আমি আইতাম না। শুধু এই খয়রাতির নাকি আইছি। আমার ছোট পোলাটা বিছনায় কাতরাইতেছে, একটু ঘুমাইতে দেয় না রাত্রে। শুধু তোকে মানুষ করতে দেয় আমার এই অবস্থা। কি করছেন? কিছু করেন নাই, কিচ্ছু না। আরে আমি তোমার নিজের চিন্তা করি নাই, তোদের চিন্তা করছি। আমি মনে করতাম রে ভাই, তোরা দুইটা আমার সন্তানের মতন। আর তুই কি করলি ভাই? আমি খয়রাতি। হ্যাঁ, আমি খয়রাতি। আমি তো করে মানুষ করতে যাই খয়রাতি হইছি। আজকে যদি তো করে মানুষ না করতে যাইতাম, তাহলে আজকে আমার এই খয়রাতি সাজতে হইতো না। আর আমার পোলার চিকিৎসার জন্য তোকে দুয়ারে আন লাগতো না। মানুষ আমার অনেক কথা কইছে, অনেক কথা কইছে। তুই যে এত কষ্ট করস, মাথার গাম পায়ে ফেলাস, তোর এই বাইরে তোর একদিন লাথি মেরে ফেলাইব। ঠিকই কইছে, আজকে তোর আমার লাথি মেরে রাস্তায় ফেলাইছ। আরে আমি তো আমার জন্য চাই না রে, আমি চাইছি আমার ভাইয়ের কাছে, আমার সন্তানের জন্য। আর তুই কি কইছস আমারে? কইছস মাঝে বাড়ি দিতে পারে না, আমি কই দিয়ে দেবো? ব্যাংকে টাকা রাখোস, জমি রাখোস, প্রজেক্ট রাখোস। আজকে আমার জন্য তোকে প্রজেক্টটা বড় হয়ে গেছে। কিরে ভাই, কত কষ্ট টাকা আমার জন্য তোকে প্রজেক্টটা বড় হয়ে গেছে। থাক ভাই, আর তোকে কোনো কথা কম লাগবে না। আমার সন্তান যদি মইরাও যায়, আমি আর তোকে দুয়ারে আইতাম না। আর আমারে কি কইছ? ভিকারির মতো 300 টাকা মেলা মেরে কি কর? এইটা দিয়া ওষুধ আনবো ফার্মেসি দিয়া,
আইনে খাওয়াবো। ধর ভাই, আমার তোকে টাকা লাগতো না, তোর 300 টাকা আমার লাগবে না ভাই। আমি ভাই না, আমি দোয়া করি আল্লাহর কাছে তোরা অনেক বড় হ ভাই, দেখ অবস্থা তোরা অনেক বড় হ। খয়রাতির এবার হেডাম দেখ। হ্যাঁ হ্যালো এ আর তোমার সামনে জানো তাই নিয়া খয়রাতির আবার অপারেশন। যা আর তাই নিয়া যা আমাকে বড় ভাই যা হায় আল্লাহ, আমি কি করবো আল্লাহ, তুমি কই দাও আল্লাহ, আমার সন্তানকে বাঁচাইতে হবে আল্লাহ। কি করবো, মাথায় কোনো কাজ করে না। যে বাইগো লাগিয়ে এত কিছু করলাম, হে বাইরেই আজকে কলিজে আঘাত করলো। আজকে আমার পোলাটা অসুস্থ, অপারেশনের জন্য 2 লাখ টাকা লাগবে। ওদের কাছে টাকা আছে, চাইলাম, ওরা 200-300 টাকা ধরাই দিয়ে আমারে কয় চিকিৎসার দরকার নাই। খয়রাতির আবার কিসের চিকিৎসা? হায় রে ভাই রে, তো গোলাইগাও তো আমি এটাই করছিলাম, আর আজকে তুই আবার আঘাত করলি। আমার পোলার বলে অপারেশনের দরকার নেই, ফার্মেসি দিয়ে ওষুধ খাওয়াবো, এতেই বলে সুস্থ হয়ে যাব। যাক, একটা ব্যবস্থা হইবই, যাই, আর কি করবো। কি ছাগল না, এই একটা সুযোগ, আশেপাশে কেউ নাই, এই ছাগলটাই আমার চুরি করতে হইব। এটাই আমার সন্তানের বাঁচানোর একমাত্র উপায়, এছাড়া আমার কোনো উপায় নাই। আমি কি করবো ভাইবেই পাইতেছি না। আমি যদি চুরি করি, সমাজের মানুষও খারাপ কইব যে লাশ পর্যন্ত চুরি করলো। সমাজ দেখতে লাভ নেই, এই ছাগলটাই চুরি করবো, তা বিচারে যাওয়া রইব, জেল ফাঁস যাওয়া আবার এটা মানিয়ে নেব। আগে আমার সন্তানের বাঁচাবো। দেই তো কেউ আছে নাকি? কিরে ওই ছাগল কি করে? ছাগল ধরে গুড়গুড় 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 করতেছে। রাত খাড়া দেখতে লই। হাতে তো ছাগলটা লুয়ে চুরি করতেছে। এই খারা, এই ছাগল কার? এই ছাগল কার? কাকা ছাগল তো ছাগল। এই মিশা কবি আমি গেলাম হনুবে সব দেখছি। কয় ছাগল কার? করতে শুরু করেছে ছাগল। এই ছাগল তো জরি নাই আমার। কাকা আমার ছাইরে দেন কাকা, আমার পোলাটা অনেক অসুস্থ। তোর অক্ষরে চেয়ারম্যান কাছে চলে ভাই। কাকা এই যে ছাগলটা চুরি করছি, একমাত্র আপনি আর আমিই জানি। আপনিই পারেন আমার বাঁচাইতে কাকা। এই ছাগলটা কাকা যদি আমি 15-20 হাজার টাকা বেচতে পারি, তাহলে আমার ছেলের চিকিৎসাটা আমি করাইতে পারবো। ডাক্তারে কইছে 2 লক্ষ টাকা লাগবে কাকা, আমি গুছাইতে পারি নাই। মানুষের কাছে গেছি, মানুষও দেয় নাই, তো আমি 1,80,000 টাকার মতো গুছাইছি কাকা।
আর এই ছাগলটা যদি আমি 20,000 টাকা বিক্রি করতে পারি তাহলে 2 লাখ টাকা মিলে যাবে কাকা। আমার মাফ করে দেন কাকা, আমার ছাইরে দেন, আমার যাইতে দেন কাকা, আমার মাফ করেন, আমার ছেলের চিকিৎসাটা করতে দেন কাকা। কাকা আমার মাফ করেন, আমার ছেলেটারে বাঁচান কাকা, আমার ছেলেটারে বাঁচান, নাহলে আমার ছেলেটা বাঁচবো না কাকা। না না না, তোর ছাড়ন যাইব না, তোর চেয়ারম্যানের কাছে লয়ে যেতে হইব, চেয়ারম্যান তোর বিচার করবো। কাকা আমার ছাড়েন, তোর চেয়ারম্যানের কাছে লয়ে যা ভাই। কাকা আমার ছাড়েন কাকা। তো ছাড়বো না, তুই ছাগল তুই কার ছাগল চুরি করছ? আয় তুই ছাগল লে, তোর চেয়ারম্যান চলে যাম, চেয়ারম্যানের বিচার করবো। কাকা আমার মাফ এই চেয়ারম্যান সাহেব এসে। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বসেন। সেলিম ভাই, হ্যাঁ ভাই। এখানে কি হয়েছে পুরো ঘটনাটা খুলে বলো তো। চেয়ারম্যান সাহেব শুনেন, এক ছাগলের পিছে দেখি ও প্রায় মনে করলেন গুড় 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 করতে দেয়, এদিক ওদিক লোকজন আছে কিনা। ছাগলের পিছে আধা ঘন্টা পর দেখি ছাগল ধরে চুরি করে লইছে, আমি নিজে হাতে ধরছি। আচ্ছা তুমি ধরছো, একটা বিচার করেন। ঠিক আছে তুমি ধরছো, কিন্তু ছাগলটা কার? ছাগল হচ্ছে যে হ্যাঁ এই মহিলা। আপনার ছাগল? হ্যাঁ ছাগলটা আমার। আপনার ছাগল রেজাল্ট চুরি করছে? না আমি তো দেখিনি, দেখছে উনি চুরি করে আনছে ছাগলটা। আমার আমি তো- যতটুকু ধারণা রেজাল্ট তো খুব ভালো ছেলে। আচ্ছা রেজাল্ট কি হয়েছে তুমি বলো তো। চেয়ারম্যান সাহেব, ছাগলটা আমি চুরি করছি, সেলিম ভাই যেটা দেখছে এটাই সত্য। চেয়ারম্যান সাহেব, ওই ছাগলটা ওই ভাই এই- ওয়ালাইকুম আসসালাম, তোমরা আসছো? হ্যাঁ। আচ্ছা সবুজ আলী, তোমাদের বড় ভাই কি করছে শুনছো তোমরা? একদম চুরি করছে, কি বলবো, ঠিক আছে চেয়ারম্যান সাহেব এর উপযুক্ত বিচার করেন। কিচ্ছু না বাবা, আমার কিচ্ছু না, শোনো। চেয়ারম্যান সাহেব, এই যে আমার ভাই, এটা ভাবতে আমাকে ঘিন্নে লাগে। এর আমাকে মান সম্মানের দিকেও তো কিন্তু তাকায় নাই। এ কি রাখছে? মান সম্মানের কিচ্ছু রাখে নাই। এর কঠিন বিচার আপনারা করেন। ওইসে থামো, আমি সব বুঝি। আচ্ছা তুমি বলো তো। চেয়ারম্যান সাহেব, আমার স্বামী চোর নয়, যদি উপযুক্ত চোর হয় ওরা দুইজন, ওদের জন্য আমার স্বামী সবকিছু শেষ করে দিয়েছে। কে কয় তোমার জামে চোর না? আমি নিজে তো ধরে লইছি তোমার জামের। চেয়ারম্যান সাহেব চুরিও করছে, আমি লইছি ধরিয়া, চুরিও করছে। আপনি চুপ করেন, আপনার জন্য আমাদের পুরো পরিবারটা ভেজাল লাগছে এখন। আপনার কারণে ভাই ভাই শত্রু হয়ে গেছে। তোমাদের সবার কথাই শুনলাম এবং সবই বুঝলাম, কি হয়েছে না হয়েছে আমি 5 জায়গায় বিচার করি, আমি ভালো বুঝি। আচ্ছা রেজাল্ট, তুমি ঘটনাটা খুললে বলো তো, কিসের জন্য তুমি ছাগল চুরি করছো? চেয়ারম্যান সাহেব, আমি তো চোর, চোরের আর কি বিচার করবেন আপনি? একটা সন্তান যদি চোখের সামনে এরকম দুইকে মারা যায়, বাবার আর কি করার থাকে চেয়ারম্যান সাহেব? আমার ভাই দুইজন বলছে না, তাদের লজ্জা লাগতেছে। আজকে এই দুইজনের কারণে আমার সব শেষ করেছি। আর এই 2 ভাইয়ের জন্য আমি কি না করছি চেয়ারম্যান, আপনি বলেন। আজকে যদি আমি কিছু করতে চাইতাম সব কিছু করতে পারতাম, কিন্তু আমি শুধু ফলো করতে, আমার বাবা নাই, আমার মা নাই, তারা ওদেরকে আমার হাতে তুলে দিয়ে গেছে। আর আমি তাদের এই কথাগুলি রাখার চেষ্টা করছি। তো যাই হোক, তাদের পড়ালেখা, তাদের খরচা সব চালাতে দিয়ে চেয়ারম্যান সাহেব আমি কিচ্ছু করতে পারিনি। আমার এই ছেলেটার দিকেও আমি তাকাই নেই, শুধু আমার ভাইগো দিক দেখছি। আমার এই সন্তানটা হঠাৎ করে চেয়ারম্যান সাহেব অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ যাওয়ার পর আমার ওই 2 ভাইয়ের কাছে গেছিলাম। আমার 2টা ভাই প্রতিষ্ঠিত হয়েছে, তাদের কিছু সাহায্যের কাছে গেছিলাম যে ছেলেটার অপারেশনের জন্য 2 লাখ টাকা রাখবে। চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন যে আমার কাছে একটা টাকাও নাই, আমি কোনো পুঁজি নেই আমার কাছে। আমি আর কোনো দিশা না পাই আমার এই 2 ভাইয়ের কাছে ছুটতে গেছিলাম। যাওয়ার পর আমার কুকুরের মতো তাড়াই দিয়েছে চেয়ারম্যান সাহেব।
আমি জানতাম চেয়ারম্যান সাহেব, একটা আমার ছেলে, ওরা আমার দুইটা ছেলে, আমার তিনটে ছেলে। কিন্তু চেয়ারম্যান সাহেব, ওরা মানুষ হতে পারে না চেয়ারম্যান সাহেব, ওরা সেই অমানুষটাই রয়ে গেছে। আমারে বলে যে খয়রাতির আমার কিসের চিকিৎসা, এই 200 টাকা নিয়ে ফার্মেসি দিয়ে ওষুধ এনে খাওয়া, প্রয়োজনে মরে যাক, তাতে আমাদের কিছু যায় আসে না। আপনি বলেন চেয়ারম্যান সাহেব, ও তো আমার সন্তান, আমি কি করে ওর চোখের সামনে মারতে পারি কোন? তো আমার আর কোনো উপায় ছিল না চেয়ারম্যান সাহেব। আমি প্রত্যেকটা মানুষের দুয়ারে দাঁড়িয়ে গেছি, কেউ আমাকে সাহায্য করে নাই, সহযোগিতা করে নাই চেয়ারম্যান সাহেব। তাই আমি আর কোনো উপায় না পাইয়া আমার এই সন্তানের বাঁচানোর জন্য আমি মানুষের ছাগল চুরি করছি। এটার জন্য যা বিচার হয় চেয়ারম্যান সাহেব, আপনি করেন, আমি মাথা পাইতে দেবো। চেয়ারম্যান সাহেব, আমার আর ছাগলের প্রতি কোনো দাবি নেই, এই ছাগলটা বিক্রি করে তার ছেলের চিকিৎসা করাবো। ঠিক আছে, আপনার কথা আমি শুনলাম এবং সবই বুঝলাম। রেজাউল, তোমার স্টেজটা আমি বুঝি যে তুমি কিসের জন্য কি করছো। ইমাম সাহেব সবই তো শুনলেন, আর তোমার সেটা পরে দেখা যাবে। শোনো আলী আর সবুজ, আজ তোমার ভাইয়ের এই পরিস্থিতির কারণ তোমরাই। আমরা দেখছি, টোটাল গ্রামবাসী দেখছে, ইমাম সাহেব দেখছে, তোমার ভাই তোমাদের মানুষ করতে যাইয়া কি না করছে, কতটুকু কষ্ট করিয়া তোমাদের বাবার অভাব বুঝতে দেয় নাই, না খাইয়া রাত্রে দিনে পরিশ্রম করিয়া তারপর তোমাদের মানুষ করছে। আজ তোমরা মানুষের মতো মানুষ হইছো, টাকা ইনকাম করতে পারো। মনে নাই তোমার চাকরির জন্য তোমার ভাই কত কষ্ট করে 3 লক্ষ টাকা তোমারে দিছিল, আর তুমি কলেজে পড়ার সময় তোমার ভাইয়ের কাছে বাইকের দাবি করছলা, দেয় নাই তোমার ভাই বাইক কিনে? আজ যখন তার বাচ্চাটা অসুস্থ তোমাদের কাছে গেল, তোমরা কি করলা? 300 টাকা দিয়ে তারে দূর দূর করে তাড়াই দিলা। আরে আজকে রেজাউলের বাচ্চা অসুস্থ, কালকে যে তোমাদের বাচ্চা অসুস্থ হবে না, এটা বুঝলে কেমন দ্বারা? আর যদি তার বাচ্চার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন না হইতো, তাহলে কি সে আজকে চুরি করতে যাইতো? ইমাম সাহেব চুরি করতে যাইতো? আবার চুরি করতে কোনোদিনে যাইতো না। এজন্য তোমরাই যাই। দেখো সবুজ, আলী তার ছাগলটা তার ছেলের চিকিৎসার জন্য দিয়েছে, অথচ তোমরা কি করছো? কিছুই করো নাই। আজকে রেজাউলের এই পরিস্থিতি তোমাদের কারণে। যাও বড় ভাই পাও ধরে মাপ চাও। দাঁড়াও চেয়ারম্যান সাহেব, ওদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, ওরা আমার ভাই না, ওরা আমার ছেলের মতন, আমি ওদেরকে মাফ করে দিছি, আমার আর কোনো দাবি নেই ওদের প্রতি। ওটা আমরা বাড়ি চলো, বাড়ি যাই না। ভাই আমাকে মাফ করে দাও ভাই। ভাই না ভাই, তোমার ছেলের মতো রে ভাই। কান্দিস না ভাই, কান্দিস না। এই রকমের ভাই সমাজ যেন প্রতিটি ঘরে ঘরে থাকে। চেয়ারম্যান সাহেব, অবশ্য সব দোষ আমি করছি, আমি আর কোনো সময় এরকম সংসারিতে পেছ লাগাম না। আপনি আমার মাফ করে দেন, দর্শক ভাইয়েরা আপনি আমার মাফ করে দেন। আচ্ছা বুঝছি, জীবনে যতদিন বাঁচো কারো সংসারে এই রকমের আর প্যাঁচ লাগাবা না। ইমাম সাহেব সামনে আসুন, আমরা দোয়া করি এই সমাজে প্রতিটা ভাই যেন এই রকমের মিল থাকতে পারে, ভাই ভাইয়ের প্রতি যেন সহানুভূতি হয়, আর আপনারাও সকলে ভাইয়ের প্রতি সহানুভূতি দেখাবেন। কেউ যেন এরকমের প্রতারণা করিয়া পুরো সংসারে যেন অশান্তি না আসুক, এটাই আমাদের কাম্য। সবাই ভালো থাকবে। দর্শক ভাই, আমার মতো কেউ করেন না।